মাত্র 10 মিনিটেই সূত্রের সাহায্যে যে কোনো সাইজের মেয়েদের জাঙ্গিয়া প্যান্ট কিভাবে বানাবে। তো দেখো আমি এখানে সূত্রের সাহায্যে 36 সাইজের মেয়েদের জাঙ্গিয়া প্যান্ট তোমাদের বানিয়ে দেখাচ্ছি, আর তোমরা যে কোনো সাইজের কিভাবে বানিয়ে নেবে তাও তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো আর কথা না বাড়িয়ে পুরো জাঙ্গিয়া প্যান্টটা কাটানো শুরু করা যাক। প্রথমেই দেখো জাঙ্গিয়া প্যান্ট কাটিং এর জন্য একটাই মাপ লাগে, তা হলো হিপসের মাপ। এরপর দেখো আমি কাটিং করার জন্য কাপড়কে 4 পার্ট করে বিছিয়ে নিয়েছি। ওপর দিকের এবড়ো খেবড়ো অংশগুলো দেখো বাদ দেওয়ার জন্য একটা সোজা দাগ দিয়ে দিয়েছি। তারপর থেকে 2 ইঞ্চি দূরে দাগ দিলাম। এই যে 2 ইঞ্চিটা নিয়ে নিচ্ছি, এটাও সোজা করে দাগ দিয়েছি। আর এটা হবে আমার এলাস্টিকের ঘর। এলাস্টিকটার জন্য এই 2 ইঞ্চি কাপড়টা এক্সট্রাটা নিয়ে নিতে হবে। এরপর দেখো প্যান্টের ঝুল নেবো। হিপস যত আছে তার 3/1 তার সাথে 1 ইঞ্চি বেশি। হিপস আছে 36, তার 3/1 12 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি বেশি নিয়ে 13 ইঞ্চিতে দাগ দিলাম। এরপর ওই নিচের দাগটা দেখো একটু সোজা টেনে দিলাম। কোমরের মাপ নেবো। কোমর যা থাকবে, হিপস যা থাকবে তার 4/1। এখানে হিপস আছে 36, 36-এর 4/1 9 ইঞ্চি, তার সাথে 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। এরপর দেখো আমার এখানে ঝুল যত আছে, এই দাগ 2 ইঞ্চি নিচ থেকে যে ঝুলটা আছে 13 ইঞ্চি, তার হাফ দেখো এখানে আমি 6.5 ইঞ্চি, অপর সাইডে আমি 6.5 ইঞ্চিতে দাগ দিলাম। ওই 6.5 ইঞ্চি আমি সোজা দাগটা টেনে দিচ্ছি। এরপর দেখো প্যান্টের যে ঝুলের যে নিচটা, নিচে আমি এখানটা 2 ইঞ্চি নিচ্ছি। তো এখানে 2 ইঞ্চি নিলেই হবে। এরপর দেখো ওই দাগটা আমি এইভাবে চ্যাপটা করে আমি টেনে দিচ্ছি। এরপর দেখো এখানটা আমি একটু দেখো ঠিক আধা চাঁদের মতো, আধা চাঁদও নয়, হালকা করে একটু রাউন্ড শেপ করে নিলাম। এই আমার দেখো প্যান্টের ড্রয়িংটা হয়ে গেল। এরপর কাটিং করে নেবো। কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর ফ্রন্ট সাইডের তালপাত কাটিংটা করতে হবে, এটা কাটিং করে নেওয়ার পর। তো দেখো এটা আমার কাটিং হয়ে এসছে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কি ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো এখান থেকে আমি একটা পার্ট এবার সরিয়ে বের করে নেবো। একটা পার্ট সরিয়ে দিলাম, আর একটা পার্ট রেখে দিলাম। এই পার্টটা দেখো এরকম, এইভাবে দেখো আমি 1/2 ইঞ্চি দূর দিয়ে এইভাবে তালপাটের যে শেপটা এটা দিয়ে দিলাম। তো এটা এবার কাটিং করে নেবো। এটা আমার ফ্রন্ট সাইডে হবে, আর ব্যাক সাইডে যে পার্টটা সরিয়ে নিলাম ওটা হবে। তো দেখো আমার দুটো পার্টই রেডি। এবার কিন্তু আমি বানিয়ে নেবো। তো চলো বানিয়ে নেওয়া যাক। প্রথমেই দেখো আমি এখানে বানিয়ে নেওয়ার জন্য দুটো পার্টকে মেশিনের উপর এখানে বিছিয়ে নেবো। দেখো দুটো পার্ট আমি সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নেওয়ার পর দেখো দু সাইডে দেখো দুটো সাইড একটার উপর একটা পার্ট এভাবে বসিয়ে নিয়ে দুটো সাইড আমি জুড়ে নেবো। দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। একইভাবে আমি দুই সাইডই জুড়ে নেবো। তো এই সাইডটাও আমি জুড়ে নেবো। দুই সাইডই আমি জুড়ে নিয়েছি। জুড়ে নেওয়ার পর আমার এরকম হয়ে গেছে। এরপর দেখো আমি এটা খুলে দেবো। খুলে দিয়ে দেখো এইভাবে খুলে দিয়ে আমি কিন্তু একটু করে 2 সুত করে এভাবে মুড়ে রাউন্ড করে পুরোটা মুড়ে নেবো। এইভাবে পুরোটা মুড়ে নেওয়ার পর আমাকে আবারও একবার মুড়তে হবে, কারণ এদিকটায় এলাস্টিক বসবে। আর দেখো এভাবে কিন্তু আস্তে আস্তে ধরে ধরে পুরোটা এভাবে মুড়ে সেলাই করে নিতে হবে। আর 2 সুত করেই মুড়তে হবে, খুব বেশি মুড়ে সেলাই করার দরকার নেই। তো এভাবে পুরোটা দেখো আমি মুড়ে নিলাম। এরপর একইভাবে কিন্তু অপর সাইডটাও আমি মুড়ে নেবো। এইভাবে অপর সাইডটাও মুড়ে পুরোটা চলো সেলাই করে নেওয়া যাক। তো তোমাদের ভিডিওটি কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কি ধরনের ভিডিও পেতে চাও তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো অপর সাইডটাও আমি মুড়ে এইভাবে সেলাই করে দিলাম। এরপর দেখো আমি এলাস্টিক বসাবো দুধারে। দুধারে এলাস্টিক বসানোর জন্য এখানে দেখো আমি এলাস্টিক নিয়ে নিয়েছি। দেখো এলাস্টিক গুলোর আমি লম্বা নিয়েছি দেখো 15.5 ইঞ্চি। 15.5 ইঞ্চি করে দুটো এলাস্টিক নিয়েছি। এরপর দেখো এলাস্টিক গুলো আমি এইভাবে বসিয়ে নেবো। এভাবে ধার থেকে ধরে এভাবে সেলাই করে নিতে হবে। পুরোটা সেলাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে এলাস্টিকের ওপর সেলাইটা না যায়। প্রথমটা এলাস্টিকের ওপরেই সেলাই করতে হবে যাতে এলাস্টিকটা ওখান থেকে সরে না যায়। তারপর থেকে কিন্তু এলাস্টিকটা ছেড়ে সেলাইটা করতে হবে হালকা করে, যাতে এলাস্টিকটা টানলে এটা বেরিয়ে আসে। তো দেখো এইভাবেই আমি মুড়ে 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 পুরোটা এলাস্টিকটা বসিয়ে নিচ্ছি। তো দেখো এক সাইডে আমার এলাস্টিক বসানো হয়ে গেছে। তো
তো একই ভাবে আমি অপর সাইডেও এলাস্টিকটা বসাবো। তার আগে দেখো এই যে জমে থাকা এলাস্টিকটা, এটা দেখো আমি ছড়িয়ে নেবো পুরো কাপড়টার মধ্যে। একটু এইভাবে টান দিলেই কিন্তু পুরোটা ছড়িয়ে যাবে। অপর সাইডটাও চলো একই ভাবে আমি করে নিই। একই ভাবে আমি এইভাবে করে নেবো। দেখো দুই সাইডই করে নিয়েছি, আর এই সাইডের এলাস্টিকটাও টান দিয়ে দিয়ে এইভাবে পুরো কাপড়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পর দেখো এই যে বাড়তি এলাস্টিক আছে এগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। এটা কেটে বাদ দিয়ে দিলাম। এরপর দেখো এই যে মিডিলটা, যেটা আমি প্যান্টের যে নিচের অংশটা দেখো সোজা দিকে আমি প্রথমে দুটো পাটকে ধরে সেলাই করে নেবো। দেখো সোজা দিকটা প্রথমে আমি সেলাই করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখো বাড়তি অংশগুলো কেটে আমি এভাবে পরিষ্কার করে নেবো। করে নিয়ে এটা আমি উল্টে নেবো। দেখো দিয়ে উল্টো দিকে ধরেও আমি একবার সেলাই করব। আর উল্টো দিকটা ধরে যখন সেলাই করব খেয়াল রাখতে হবে যে ভেতর দিকে যে বাড়তি অংশ যেটা ছিল সেলাই করার পর ওটা যেন একদম এর ভেতরে প্রবেশ করে যায়, কারণ সেটা সোজা দিক ছিল। তো দেখো এই দেখো আমি সোজা দিকটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো এরকমই বসিয়ে নিতে হবে। এরপর দেখো আমার উপরের দিকে এলাস্টিক দিয়ে কোমরের কাজটা রেডি করতে হবে। তো দেখো প্যান্টের নিচের দিকটা আমার রেডি হয়ে গেছে। এরপর দেখো কোমরের এলাস্টিকটা, এই এলাস্টিকটার আমি কিন্তু লম্বা নিয়েছি 25 ইঞ্চি। 36 হিপসের জন্য আমি এখানে 25 ইঞ্চি লম্বা এলাস্টিক নিয়েছি। এলাস্টিকটা কিন্তু একটা এলাস্টিকের ওপর ঘুরিয়ে নিয়ে আরেকটা এলাস্টিক চাপিয়ে এইভাবে শক্ত করে মুখটাকে আমি আটকে দিলাম। এরপর দেখো এলাস্টিকটা কোমরের কাছে বসানোর জন্য কোমরের পাটটা আমি বিছিয়ে নিলাম। বিছিয়ে নিয়ে দেখো প্রথমে এলাস্টিকটা 1/2 ইঞ্চি মতো একটু মুড়ে দিয়ে তারপরে আবারও মুড়ে দিলাম। এরপর আমি পুরো এলাস্টিকটা বসিয়ে বসিয়ে এইভাবে মুড়ে মুড়ে কাপড়ে সেলাই করব। আর সেলাই করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে এলাস্টিকের ওপর কোনোভাবে সেলাইটা না ওঠে, একদম ধার দিয়ে যাবে এলাস্টিকের ওপর যেন না ওঠে, তাহলে সুন্দরভাবে এলাস্টিকটা সেট করা যাবে। তো চলো পুরোটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এলাস্টিকটা বসিয়ে নিই। তো যখন এলাস্টিকটা কম মনে হবে তখন কিন্তু কাপড়টাকে একটু টেনে টেনে নিলে এলাস্টিকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখো এইভাবে টেনে নিতে হবে। টেনে নিলে দেখো সুন্দর এলাস্টিকটা বেরিয়ে এলো। আর পুরো কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে সেলাইও করে নেওয়া যাবে। তো চলো এইভাবে টান দিয়ে দিয়ে আমি পুরো কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে এলাস্টিকটা বসিয়ে নিই। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা করে লাইক দিও। আর তোমরা যদি এই ধরনের ভিডিও আরো পেতে চাও তাও কিন্তু কমেন্টে জানিও। দেখো আমি পুরোটা এলাস্টিকটা বসিয়ে নিলাম, দিয়ে বাড়তি কাপড় বাড়তি সুতোটা কেটে দিলাম। দিয়ে দেখো আমি যে কাপড়ের মধ্যে এলাস্টিকটা দিয়েছিলাম টান দিয়ে দিয়ে আমি কিন্তু পুরো এলাস্টিকটা ছড়িয়ে নিলাম, যাতে চারিধারে সুন্দর করে এলাস্টিকটা ছড়িয়ে যায়। এরপর দেখো মিডিল থেকে আবার একটা চাপ সেলাই দিয়ে দিলাম, যাতে পরবর্তীকালে এলাস্টিকটা অনেক সময় ঘুরে যেতে পারে। যাতে না ঘুরে যায় তার জন্য দেখো মিডিল বরাবর একটা সেট সেলাই দিয়ে দিলাম। তো দেখো এরপর দেখো জাঙ্গিয়া প্যান্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু পুরো সূত্রের সাহায্যে